আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আমরা দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এড এবং চেঞ্জ করতে হয় অথবা বডিতে ছবির ব্যবহার এবং HTML লিঙ্ক কিভাবে ওয়েব পেজে করতে হয়। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি। তো গত পর্বে আমাদের এই অবস্থানে ছিল। এখন আমরা এখানে কিভাবে একটি ছবির ব্যবহার করতে পারি অথবা আমাদের যে বডিতে একটা ছবির ব্যবহার করব, কিভাবে HTML কোডের মাধ্যমে ছবি নিয়ে আসতে হয় আজকে আমরা প্রথমে এটা শিখব। তো আমি এই H6 ট্যাগ অথবা H6 ট্যাগের উপরেই বডির প্রথমে আমি একটা ছবিকে কল করব। তো ছবির জন্য আমাদের যে কোডটি রয়েছে img ইমেজ src অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে ছবির লোকেশন দিতে হবে। তো আমার ছবিটি এখানে রয়েছে এই img ফোল্ডারের ভিতরে, তো আমাকে এই img ফোল্ডার এখানে কল করতে হবে। আমি এখানে img লেখার পরে অবলিক কোন ছবিটা আমি নিয়ে আসতে চাই, তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসি। আমি এই মার্চ ছবিটি নিয়ে আসলাম। আসার পরে যে অল্টার ট্যাগ ছবিটি মনে করেন যখন আমার ওয়েবসাইটে লোড করতে পারবে না বা এসইওর জন্য এই অল্টার ট্যাগ কাজ করে। এই ছবিটি কিসের ছবি আমি এই নামটি দিব, জাস্ট মার্চ। এখানে ছবিটির নাম মার্চ, আমি মার্চ দিয়ে সেভ করলাম। এটা আউটপুটটা দেখে আসি। রিফ্রেশ দিচ্ছি, এখানে এসেছে। তো একটি ছবি আসলো। এখন আমি অন্য আরেকটা ছবি নিয়ে আসতে চাচ্ছি। আমি আরেকটা ছবি কল করি, ইমেজ ট্যাগ img পাবলিক। ধরুন আমি এই কপি নামের এই ছবিটি নিয়ে আসি। এটা অল্টার ট্যাগ নেম দিচ্ছি, কপি ইমেজ সেভ দেওয়ার পরে আমি রিফ্রেশ দিচ্ছি। এই ছবিটি অনেক বড় হয়ে এসেছে। তো আমি এই ছবিগুলো এখন আমার ওয়েবসাইট পেজের বডির মধ্যে কোনোটা ছোট কোনোটি বড় এরকম দেখতে সুন্দর হচ্ছে না। তো আমি এই ছবিগুলোর সাইজ করব। ছবিটার সাইজ পরিবর্তনের জন্য আমাকে এখানে CSS এর ব্যবহার করতে হবে। তো আমি স্টাইল ট্যাগের ভিতরে CSS অ্যাট্রিবিউট নিচ্ছি, img ইমেজ দেওয়ার পরে ছবির একটি হাইট ওয়েট নির্ধারণ করে দিচ্ছি। ওয়েট আমি 400 পিক্সেল, ছবিটির হাইট 300 পিক্সেল দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। এখন আমি এটাকে রিফ্রেশ করে দেখাই। দেখেন আমি ছবিটির ওয়েট দিয়েছিলাম 400 পিক্সেল, ওয়েটটা হচ্ছে এই রোড নিয়ে কাজ করে, আর হাইট দিয়েছি 300 পিক্সেল, হাইটটি হচ্ছে কলামের নিয়ে কাজ করে। কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে কিভাবে ছবি নিয়ে আসবো, আমি ব্যাকগ্রাউন্ডে CSS এর মাধ্যমে কল করে একটি ছবি নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, URL করে আমাকে এখানে নিয়ে আসবো, QS বাংলা এই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। ক্লিক করছি, কন্ট্রোল S সেভ করেছি। এখন আমি এটা রিফ্রেশ করে দেখাই। লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডের ইমেজে আমার ছবিটি চলে এসেছে। এখন আমি এই ছবিটি চেঞ্জ করবো কিভাবে, এখান থেকে জাস্ট আপনারা ছবির নামটি চেঞ্জ করে দিলে হবে। যদি আপনার নির্দিষ্ট বক্সে ছবি থাকে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে কন্ট্রোল S, আমি আবার রিফ্রেশ করছি। লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ডে রাখা আমার এই ছবিটি চলে এসেছে। আমি ইমেজ ফোল্ডারের ভিতরে এই ছবিগুলো রেখেছি, যেমন QS বাংলা, এই যে ব্যাকগ্রাউন্ড, এই দুটি ছবি এইমাত্র চেঞ্জ করে দেখালাম। এখন আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া হয়। লিঙ্কের জন্য আমি একটি ট্যাগ ইউজ করছি। ট্যাগ ইউজ করার পরে href অ্যাট্রিবিউট দিতে হবে। আমি এখানে কি লিঙ্ক নিয়ে আসতে চাচ্ছি, তো আমি এখানে
একটু জুম করে দেখাচ্ছি। https://bdgim.com এটা কিসের ওয়েবসাইট এখানে লিখে দিতে পারবে। এখানে আমরা যাই জিনিস লিখে দিব, যেমন ক্লিক হেয়ার অথবা সেই ওয়েবসাইটটার নাম দিতে পারি। তো আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রিফ্রেশ করছি, লক্ষ্য করুন এখানে বিডি গেম নামে একটি অপশন আছে, আন্ডারলাইন এবং এটার কালার ভিন্ন। এটাতে আমরা ক্লিক করলে দেখতে পাবো ওয়েবসাইট শো করছে। এখানে সরাসরি ওই ওয়েবসাইটটাই চলে এসেছে, আগে যে অবস্থানে আমরা ছিলাম সেখানে নেই, অন্য একটি ওয়েবসাইট চলে এসেছে, মানে আমরা যেটা লিঙ্ক করেছি সেটা এসেছে। এখন বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম নতুন লিঙ্কে ক্লিক করার পরে নতুন ট্যাবে ওপেন হবে। সেটা কিভাবে করে সেটা আমি করে দেখাচ্ছি, কিভাবে নতুন ট্যাবে একটি লিঙ্ক ওপেন হয়। নতুন ট্যাবে ওপেন হওয়ার জন্য আমাকে ফার্স্ট অ্যাট্রিবিউটের মধ্যে টার্গেট ক্লিক করার পরে এখানে ব্লাঙ্ক দেওয়ার পরে সেভ দিতে হবে। শুধু এই অংশটুকু দিলে এটা নতুন ট্যাবে ওপেন হবে। টার্গেট ইকুয়াল টু _ব্লাঙ্ক দেওয়ার পরে এখন আমি এটাকে রিফ্রেশ করে দেখাই, যেমন এই লিঙ্কটাতে এখন ক্লিক করলে এটা একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। আমার এই ট্যাবটা এখানে রয়েছে, এটা একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। তো এইভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।